শ্রোতা এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের যে ঐতিহ্য, গ্রামের ঐতিহ্য দেখতে পাচ্ছি আমাদের পাশেই, যে আমরা ছোটবেলায় দেখতাম নৌকা বাইচ। সেই নৌকা বাইজে সুন্দর একটা নৌকা, নৌকা বাইচ নৌকাটা লম্বা আছে প্রায় 140 ফিটের মতো লম্বা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন। এখানে এই নৌকাগুলোর বিশেষত্ব কি, বছরে একবার দুইবার গ্রামের ঐতিহ্য, এক গ্রাম থেকে আরেক গ্রামের যে ঐতিহ্য রক্ষা করতো, যে নৌকা বাইচ, সেটা একটা পুরস্কারের মাধ্যমেই হইতো। বাট সেই পুরস্কারটা আসলে লাখ টাকা দিয়ে হইতো না, এটা মানুষের গর্ব থাকতো যে অমুক মাঝির নৌকাটা এবার ফার্স্ট হয়েছে, অমুক গ্রামের নৌকাটা ফার্স্ট হয়েছে। সেটা আসলে গ্রাম অঞ্চলের আবহাওয়ান গ্রাম অঞ্চলের ঐতিহ্য ছিল। সেটা দেখা যায় না, সেটা আমি অনেক খোঁজার পর ইচ্ছা ছিল দেখার, কিন্তু আপনাদের দেখাচ্ছি। এখানে একটা নৌকা আছে, সে পানসি নৌকা, যেটা নৌকা বাইচ দেয়। সে নৌকা বাইচ উপলক্ষে এই নৌকাটা রেখে দিছে। এখনো মেবি এই নৌকাতে নৌকা বাইচ হয়, এটা দোলেশ্বরী ব্রিজে আছে। আপনারা কেউ যদি চান দেখতে পারেন। আর পাশেই গ্রামীণ সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, কচুরিপানা আশেপাশে, এবং এক মুরব্বী চাচা এখানে কাজ করতেছে। আসলে এরা খেটে খাওয়া মানুষ। কাকাকে অসংখ্য ধন্যবাদ, যে আসলে ওনারা আছে বিদায় আমাদের বাংলাদেশটা এখন সুন্দর আছে। কাকা ভালো আছেন? কাকা, আপনার নাম কি? বাড়ি কে এলাকায়? নৌকাটা কার? আচ্ছা, আপনাদের এলাকায় আমরা ঘুরতে আসছি, দূর থেকে আসছি আমরা। কেমন আপনাদের এলাকা তো খুবই সুন্দর এবং খুবই শস্য শ্যামল জায়গা। আপনাদের এলাকার কিছু কিছু বলবেন কি 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 ভালো আছে, কিংবা আপনাদের সব দিকে আল্লাহ সব দিকে ভালো আছে। নৌকা বাইচ কি প্রতি বছর হয় কাকা? প্রতি বছর হয়। এর কোথায় নৌকা বাইচ? এটা নৌকা বাইচ হয় আপনার এই নদীতে হয় না? আগে তো অনেক বেশি নৌকাতে বাইচ হতো, এখন নৌকা বাইচে কতগুলো নৌকা অংশগ্রহণ করে? অনেক নৌকা মনে করেন বাইচ হয় না, কিন্তু নদী নাই। বড় বড় নৌকা দেখি সপ্তাহে বানাইছে এই বেটা, এই সপ্তাহে এরাগো বানাইছিল। তারপরে এটা প্রতি বছর এই নৌকাটা নৌকা বাইচ হয় না? ওই নৌকা বাইচের মালিকের নাম কি? মালিকের নামটা বলতে পারবেন না হয়তো। আমরা দেখতে পাচ্ছি এখানে এক নৌকা বাইচ কাকা ঘাস কাটতেছিল, হয়তো গরু আছে না? গরু কয়টা গরু আছে? দুইটা গরু আছে। আসলে কাকাকে অসংখ্য ধন্যবাদ, যে আমাদের এই যে গ্রাম অঞ্চলে যে নৌকা বাইচ সম্বন্ধে সুন্দর করে বুঝাই বলার জন্য। আসলে কাকার হলো আমাদের দেশের সম্পদ। আসলে আমার বাবার মতো বয়স। এই কাকাদের নিয়ে আমরা আমাদের গর্ব। আসলে কাকাদের অবদানের কারণে কিন্তু আমরা যারা শহরে জীবন করি, বসবাস করি, তারা কিন্তু আরামে এসে দুমুঠো ভাত খেতে পারি। এখনো বাংলাদেশের পণ্য, বাংলাদেশের শস্য শ্যামল একমতোই কাকাদের মতন, আমাদের বাপ চাচাদের মতোই যারা আছে, তাদের কারণে কিন্তু আমরা এখনো ভালো আছি। কাকাকে সামনের দিক থেকে আমরা দেখি। কাকার নাম আবার একটু বলবেন? আব্দুল হক সাহেব। আসলে আপনি আমার বাবার বয়সী। মূলত আমাদের উদ্দেশ্য হলো, আমরা বিভিন্ন ভিডিও কন্টেন্ট করি, বিভিন্ন জায়গায় তুলে ধরি বিভিন্ন দেশের কালচার, বিভিন্ন গ্রাম অঞ্চলে ভালো ভালো সিনারিগুলো, কিংবা গ্রামের যে ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য আমরা এই গ্রামের ঐতিহ্য হিসেবে আমরা আজকে নৌকা বাইচ দেখতে আসছি। আর কাকা এই নৌকা বাইচের পাশেই যেখানে নৌকা ছিল, নৌকার সাথেই নদীর পাড়েই কাকা ঘাস কাটতেছিল তার গরুর জন্য। অসংখ্য ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম।